জামায়াত ক্ষমতা এলে নারীর যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবে। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমাদের প্রতিপক্ষরা অপবাদ ছড়ায় জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা বোনদের নিশ্চয়তা দিয়ে বলতে চাই, নারীরা তাদের যোগ্যতা ও পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবে। তিনি বলেন, আজকে দেশে তাদের সম্মান, মর্যাদা, নিরাপত্তা নেই। আমরা ক্ষমতায় এলে এই রাষ্ট্রে তাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টন মোড়ে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, দেশের 70% মানুষ শ্রমজীবী। তাদের অধিকার উপেক্ষা করে কোনো সমাজ, দেশ এগিয়ে যেতে পারে না। এই কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা গড়তে হলে পারস্পরিক সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দিয়েই গড়তে হবে। নারী পুরুষ সবাই মিলে স্ব কর্মক্ষেত্রে দেশের উন্নয়নে ও স্থিতিশীল গতিশীলতার জন্য সাম্যের সমাজ গড়ার জন্য আমরা কাজ করব। এই চেষ্টা সেদিনই আমাদের থামবে যখন ঘরে ঘরে সুখ শান্তি আসবে। এসব কথা উল্লেখ করেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, বিভিন্ন জায়গায় যারা উদ্যোক্তা তারা বিভিন্নভাবে তাদের শ্রমিক সহকর্মী ও কর্মচারীদের উপযুক্ত মূল্যায়ন করেন না, শ্রমের মর্যাদা দেন না, কর্ম পরিবেশ নিশ্চিত করেন না। আবার তারা যেমন শ্রমিকদের নির্যাতন করেন, তেমনি আবার তারা চাঁদাবাজদের হাতে নির্যাতিত হন। চাঁদাবাজরা দিবস পালনের নামে এমনকি আজকের দিবসটি নিয়েও তারা হাজির হয়েছে। এই দ্বন্দ্ব কতদিন চলবে? আমরা চাই মালিক পক্ষ এটা বুঝবে, শ্রমিক বাঁচলে আমার শিল্প বাঁচবে, শ্রমিকও বাঁচবে। শ্রমিক না বাঁচলে শিল্প বাঁচে না। আবার শ্রমিকদেরও বুঝতে হবে, উদ্যোক্তা, মালিক, শিল্পপতিরা যদি বাঁচে তাহলে সে নিজেও বাঁচবে। কারণ কর্মস্থলে যদি ধ্বংস হয়ে যায়, সেক্ষেত্রে দাবিটা উত্থাপন করব কার কাছে? সেজন্য শ্রমিকদেরও দায়িত্বশীল হতে হবে। এমন এক বিশ্বে বাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী। বর্তমান বিশ্বে চারদিকে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি থাকায় প্রস্তুতি না নিয়ে থাকা সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা এমন এক বিশ্বে বাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী। ঢাকায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনীর গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। কাজেই যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। কাজেই এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। উদাহরণ হিসেবে তিনি বলেন, আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব, আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। তিনি বলেন, প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নাই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই একমাত্র অপশন, পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজেই আমাদের প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি তার চেষ্টা থাকতেই হবে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে বিমান বাহিনী। সার্বভৌমত্ব রক্ষায় তৎপর থাকতে হবে। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আত্মনির্ভরতার প্রমাণ দিয়েছে বিমান বাহিনী। অত্যাধুনিক প্রযুক্তির জন্য সরকার সহযোগিতা করছে বাহিনীটিকে। পেশাগত কারিগরি সক্ষমতা বজায় রাখতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অর্থনীতি দুর্বল অবস্থায় আছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে। এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতির দেশ হয়ে গড়ে উঠতে পারেনি। তার মধ্যে বিগত সরকারের যথেষ্টারের কারণে লুট হয়ে গেছে অর্থনীতি। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। শান্তির দিকে হাত বাড়িয়ে রাখতে হবে সব সময়, কিন্তু প্রস্তুতিও থাকতে হবে। এ পরিস্থিতিতে সামগ্রিকভাবে প্রস্তুত থাকতে হবে। বিমান বাহিনীর মহড়া দেখে খুবই ভালো লেগেছে উল্লেখ করে তিনি বলেন, এগুলো আমরা সিনেমাতে দেখি, বাস্তবে দেখার খুব একটা সুযোগ হয় না। আজকে আপনাদের কারণে সেটা বাস্তবে দেখলাম। সার্বিক প্রস্তুতি সম্পর্কে মূল্যায়নে ডক্টর ইউনূস বলেন, এতে আমাদের সাহস বাড়ে। শুধু যুদ্ধের সাহস না, আমাদের ওই ছেলেমেয়েরা এমন দুর্দান্তভাবে প্রস্তুতি নিতে পারে, কঠিন সমস্যার মোকাবেলা করতে পারে, এটা দেখে বুক ভরে যায়। হিন্দু মুসলিম আমরা এক বৃন্তে দুটি ফুল। আমরা মুসলিম এবং হিন্দু এক বৃন্তে দুটি ফুলের মতো। বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে। অথচ এদেশে হিন্দু মুসলমানদের মধ্যে একসময় গভীর বন্ধন ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কালীবাড়ি বাজারে অবস্থিত শ্রী শ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী শনিদেব এর মন্দির ফলক উন্মোচনের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমাদের সন্ধ্যা শুরু হতো শাক ও ঘণ্টার ধ্বনিতে। আমি নিজেও পূজার প্রসাদ খেয়েছি বহুবার।
পরিবার, কিন্তু রাজনৈতিক কারণে একসময় আমাকে মন্দির বা সনাতন ধর্মের অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকতে হয়েছে, যা আমার জন্য দুঃখজনক। মির্জা ফখরুল আরো বলেন, আমাদের পরিবার সবসময় আপনাদের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের রক্ষা করব আমরা। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থানকালে অনেকে প্রশ্ন করত, মুসলমান হয়ে আমরা কেন ভারতে এসেছি। তখন হিন্দু সম্প্রদায়ের অনেকেই বলতেন, আমরা মানুষকে হিন্দু মুসলমান হিসেবে দেখি না, আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। সামাজিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, কে হিন্দু কে মুসলমান এসব ভুলে নতুন ধারার বাংলাদেশ গড়তে হলে সবাইকে একত্রিত হতে হবে। রাজনীতি বা ধর্ম কোনোটিই মানুষের মূল পরিচয় নয়। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ফখরুল বলেন, অনেকেই বলেন আমার মধ্যে রবীন্দ্রনাথের প্রতি একটা আলাদা প্রীতি রয়েছে। আমি তাকে কেবল কবি হিসেবে নয়, একজন দার্শনিক হিসেবেও দেখি। সামাজিক যোগাযোগ মাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়, তাই আমি ব্যক্তিগতভাবে এগুলো ব্যবহার করি না। আল্লাহ সব দেখছেন, তিনিই বিচার করবেন। ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা বন্যার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় তিনি আদালতে কান্না করে আল্লাহর কাছে বিচার দিলেন এবং বলেন, আল্লাহ সব দেখছেন, তিনিই বিচার করবেন। বুধবার দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রী রাজীব কুমারের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম বলেন, গত 4 আগস্টের একটি ঘটনায় বিস্ফোরক আইনে শামীম ইসলাম ওরফে শিবান ঠাকুরগাঁও সদর থানায় 7 অক্টোবর 2024 একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর 411/24। এ মামলায় প্রধান আসামি করা হয় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড অরুণাক্ষ দত্ত টিটোকে। এছাড়া আরো কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত অনেককে আসামি করে মামলাটি দায়ের করা হয়। এই আইনজীবী আরো বলেন, সাবেক মেয়র আঞ্জুমান আরা বন্যা এই মামলার আসামি। তিনি আগে সব মামলায় জামিনে থাকলেও এই মামলায় তাকে পুনরায় গ্রেফতার দেখিয়ে আজ দিনাজপুর কারাগার থেকে আদালতে তোলা হয়। জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তিনি বলেন, এই মামলায় আরো 2 জন আসামিকে ঠাকুরগাঁও কারাগার থেকে তোলা হয়, তাদেরকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এনসিপি কোনো নির্বাচনী জোটে যাবে না। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরির জন্য কাজ করবে এনসিপি, কিন্তু কারোর সাথে নির্বাচনী জোটে যাবে না। বুধবার গণসংহতি আন্দোলন এবং এনসিপির মধ্যকার বৈঠক শেষে তিনি বলেন, সংবিধানের মৌলিক বিধান পরিবর্তন করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়েই পরিবর্তন করতে হবে, তাহলে সেটা টেকসই হবে। নাহিদ বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে সরকার যে টাইম ফ্রেম প্রস্তাব করেছে আমরা প্রাথমিকভাবে সেটা সমর্থন করি, তবে তার আগে মৌলিক সংস্কারের প্রশ্ন ও আওয়ামী লীগের বিচারের প্রশ্নের বিষয়ে সুরাহা হতে হবে। তিনি আরো বলেন, সংস্কারের বিষয়ে আমরা জুলাই সনদের কথা বলছি, নির্বাচনের ক্ষেত্রেও আমাদের দাবি গণপরিষদ নির্বাচন। দল হিসেবে আমরা এই বিষয়গুলোতেই ফোকাস করতে চাই। নাহিদ ইসলাম বলেন, আমরা যেহেতু জুলাই অভ্যুত্থান থেকে উঠে এসেছি, তাই আমরা মনে করি আমাদের এজেন্ডা মৌলিক সংস্কার ও ন্যায় বিচার। আমরা এই এজেন্ডার ভিত্তিতেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসছি, সেটার ভিত্তিতে মাঠের ঐক্য হতে পারে, রাজনৈতিক ঐক্য হতে পারে, তবে নির্বাচনের জন্য আমরা এখনো কোনো ঐক্যে যাচ্ছি না। মানবিক করিডোর দেশের জন্য অমানবিক হতে পারে। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশ মিয়ানমারের মানবিক করিডোরের জন্য জাতিসংঘের প্রস্তাব পুনর্বিবেচনা এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান জানিয়ে বলেছেন, যুদ্ধাবস্থার মধ্যে যেসব জায়গায় মানবিক করিডোর স্থাপন করা হয়েছে সেগুলো শেষ পর্যন্ত শুধু মানবিক করিডোরে সীমাবদ্ধ থাকে নাই, বরং সামরিক নানা বিষয় যুক্ত হয়েছে। মানবিক করিডোরের ইতিহাস রক্তাক্ত এবং ব্যর্থতা ইতিহাস, তাই বাংলাদেশ মিয়ানমারের মানবিক করিডোর আমাদের দেশের জন্য অমানবিক হতে পারে। পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে শ্রমিক জাকপা আয়োজিত মে দিবসের ডাক বৈষম্যমুক্ত শ্রম অধিকার চাই শীর্ষক শ্রমিক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাশেদ প্রধান বলেন, বাংলাদেশ মিয়ানমারের মানবিক করিডোরের প্রস্তাব জাতিসংঘ থেকে আসুক অথবা আমেরিকা, তা অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। ইতিহাস বলে আর্মেনিয়া, আজারবাইজান, বসনিয়া, হার্জেগোভিনা, কঙ্গো অথবা সিরিয়া কোথাও মানবিক করিডোরের বাস্তবায়ন সফল হয়নি। ইউক্রেন রাশিয়াতে জাতিসংঘ প্রস্তাবিত মানবিক করিডোরের প্রস্তাব প্রত্যাখ্যান হয়েছে। জাকপার মুখপাত্র বলেন, বাংলাদেশের শ্রমিকেরা সর্বদাই অবহেলিত। বহির্বিশ্বের তুলনায় এদেশের মানুষ অনেক স্বল্প আয়ে শ্রম দেয়, তারপরও সময় মতো পারিশ্রমিক পায় না, ন্যায্য অধিকার পায় না, নিরাপদ কর্মস্থল পায় না। বেতনের জন্য দেশের শ্রমিকদের রাজপথে আন্দোলন করতে হয়। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় 217 শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রবাসে এক শ্রমিক মৃত্যুবরণ করলে লাশটাও রাষ্ট্র আনার ব্যবস্থা করতে পারে না। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগ দেশটাকে মৃত্যুর দিকে নিয়ে গিয়েছিল। দেশটাকে বাঁচিয়ে রেখেছে এই দেশের শ্রমিকেরা, তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এজন্য তিনি শ্রম সরকার কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের প্রথম কাজ হলো শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আশু করণীয় নিয়ে যাত্রা শুরু করা। এরপর পর্যায়ক্রমে প্রতিটি সুপারিশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2025 উপলক্ষে রাজধানীর বাংলাদেশ স্থির মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে, এই স্লোগানকে সামনে রেখে এবারের মে দিবস উদযাপিত হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র, শ্রমিক, জনগণের অভ্যুত্থান একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা সৃষ্টি করেছে। তবে সেই নতুন বাংলাদেশ বাস্তবে রূপ নেবে না যদি শ্রমিকদের অবস্থা আগের মতোই থেকে যায়। আজকের স্লোগানটি আমাদের দেশের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, শ্রমিক মালিকের সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে মে দিবসের গুরুত্ব অপরিসীম। শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক। পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে আমরা একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব বলে বিশ্বাস করি। প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিলেন শ্রমিকরা। আজ দেশ গড়ার আন্দোলনে তাদের উপযুক্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শ্রমিকদের উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করার কথাও তুলে ধরে তিনি বলেন, দেশকে নতুন করে গড়ে তুলতে হলে মালিক শ্রমিকের ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। শ্রমিকের সম্ভাবনা বিকাশের মাধ্যমে দেশ গঠনে তাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে। যেসব অঞ্চলে আগামী 5 দিন বৃষ্টি হতে পারে। আগামী 5 দিন ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।